হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা দেখো আমি স্টেশন থেকে শুরু করেছি, আমাদের এখানে মহিষাদল স্টেশন থেকে, মানে সতীশ সামন্ত স্টেশন। তোমরা সবাই জানো যে আমি বাড়ি এসেছি। তো বাড়ি এসেছি কারণ বিয়ে বাড়ি ছিল আমাদের। তো বাড়ি এসেছি আমরা রবিবার দিন দুপুরবেলা। তো সোমবার রেস্ট নেওয়ার পর হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি 11 তারিখ বিয়ে ছিল, 13 তারিখ রিসেপশন ছিল। আমরা বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি একটু প্রবলেমের জন্যে। তো সেই জন্য আমরা হচ্ছে রিসেপশনে যাওয়ার জন্য, তো সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো চলো, আর এটা হচ্ছে বুধবার দিন। তো বুধবার দিন এই স্টেশনে এসেই আমি ভিডিওটা করছি। আর আমাদের এতটাই ভাগ্য খারাপ, সব কিছুতেই খালি ট্রেন লেট। তো স্টেশনে এসে দেখলাম যে প্রায় 40 মিনিটের মতো ট্রেন লেট, যেখানে আমাদের অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল। তো সেখানে আর আমরা যাচ্ছি এখন ঝাড়গ্রাম। তো তাই জন্য তো আমরা সতীশ সামন্ত স্টেশন থেকে পাঁশকুড়া থেকে খড়গপুর ট্রেন ধরেই আমরা যাব হচ্ছে কি কোথায় যেন নামতে হবে, সরি এই মুহূর্তে ভুলে গেলাম। যাই হোক, তো হচ্ছে এই এখন আমরা খড়গপুর স্টেশনে নেমে যাচ্ছি। আর পাঁশকুড়াতে নেমে আমরা দেখলাম দুটো খড়গপুর মানে লোকাল হচ্ছে ক্যান্সেল হয়েছে, যার জন্য আমাদের মানে 2 ঘন্টা ধরে ওখানে বসে থাকতে হয়েছিল। এত প্রবলেম হয়েছিল, যেখানে আমাদের 2-3-2টোর সময় মানে পৌঁছে যাওয়ার কথা ছিল, সেখানে আমরা পৌঁছেছি বিকেল 4টের সময়। মানে এতটাই কষ্ট হচ্ছিল। আর ওই দিনকে এত রোদের তাপ ছিল, মানে ভীষণ রোদের তাপ ছিল, প্রচণ্ড। মানে আমি বেরিয়েছিলাম কেমন মুখের অবস্থা, আর মানে এখন মুখের অবস্থা দেখো, মানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো ওখানে খড়গপুর স্টেশনে আমরা হচ্ছে গিয়ে নেমে খড়গপুর থেকে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে ওদের বাড়ি বাসে করি। মানে খড়গপুর থেকে নেমে বাস ধরে বাসে আবার 2 ঘন্টা। তো যাই হোক, ওখানে আমি ভিডিও আর করা হয়নি। তো ওখান থেকে নেমে আমি চলে এসেছি ওখানে রুমে। তো ওই রুমে এখানে আসার পর দেখো আমি হচ্ছে প্রথমেই, কারণ 4টা বেজে গিয়েছে, মানে আমাকে ফ্রেশ হয়ে রেডি হয়ে যেতে হবে। কারণ ওরা আলাদা করে একটা মানে একজনের ওর মানে রুম দিয়েছিল ওখানে থাকার জন্যে। তো আমি সেখানেই ছিলাম, কারণ বিয়েবাড়িতে যেখানে ওখানে ভীষণ গজল ছিল বলে তাই জন্য যাওয়া হয়নি, রেডি হওয়ার সমস্যা ছিল কারণ এত ভিড়ের মধ্যে। তো সেই জন্য আলাদা করে ওরা আমাদের রুম দিয়েছিল বলে আমি ঝটপট করে এসে আগে আমি রেডি হওয়া শুরু করে দিয়েছি। তো তারপরে ভাবলাম যে অনেকটা দূরে এসছে, স্কিনটা খুব ডাল লাগছে, তাই জন্য আমি ওই গুড ভাইবসের গোল্ড পিলম মাস্কটা লাগিয়ে নিয়েছিলাম। তো ওটা লাগানোর পরে দেখলাম ভীষণ ফ্রেশ ফিল করছে, ভীষণ স্কিনটা ক্লিয়ার হয়ে গিয়েছে। দেন খিদে পেয়েছিলো, আমি খেয়ে নিয়েছিলাম একটা রোল, চিকেন রোল। তো খাওয়ার পর আমি আবার বসে গিয়েছি মেকআপ করার জন্য। তো দেখতেই পাচ্ছ, আর মেকআপের ভিডিওটা আমি আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি। তো রিসেপশন পার্টি মেকআপ লুক আমি কীভাবে মেকআপটা করি, তো শেয়ার তো অবশ্যই করেছি। আর ক্যামেরাটা আমি হচ্ছে আয়নার সামনে সেট করেছি বলেই তাই জন্য এরকমই দেখতে লাগছে। তো যাই হোক, তোমরা স্কিপ না করে অবশ্যই দেখো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। আর তারপরে ওখানে হয়েছিল আরেকটা কাণ্ড, যেটা মানে সব সময় ট্রেন লেট। আমি জানি না কেন, আমি ভাবলাম কি আমাদেরই ভাগ্য খারাপ, সব সময় যেখানে যাওয়ার জন্য মানে আমরা যাই কিছু না কিছু প্রবলেম হবেই হবে, এরকম মানে চলতেই আছে। তো ওখানে মানে বাসে উঠে 2 ঘন্টা প্রায় আমরা গিয়েছি। যাই হোক, বসার সিটটা পেয়ে গেছিলাম। আর বাসে উঠে ওদের নামতে হয়েছিল রানটোয়া বাস স্টপেজ নামতে হয়েছিল, গোপীবল্লভপুর ওই সাইডে রানটোয়া বাস স্টপেজে নামতে হয়েছিল। তো যাই হোক, তো ওখান থেকে তারপরে ওখানে প্রচণ্ড বৃষ্টি, মানে আমরা যখন নামবো 4টার সময় তখন প্রচণ্ড বৃষ্টি। এরকম করে বিয়েবাড়িটা পৌঁছে গেলাম। যাই হোক, মানে রিসেপশনের সময়টুকুটা বৃষ্টিটা হয়নি, পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিলো, বিকেলের সময় হয়ে গিয়েছিলো সন্ধ্যের পর থেকে, আর বৃষ্টিটা হয়নি। তো অনেকটাই ট্রাভেল করে এসেছি, শরীর ভীষণ টায়ার্ড, মনে তো হচ্ছে যেন যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, ভাই আমার আর যাওয়ার কোনো ইচ্ছে নেই। কিন্তু তবুও হচ্ছে গিয়ে বেরিয়ে পড়ছি যাওয়ার জন্য, কারণ সাজুগুজুর শখ কোন মেয়ের না থাকে। তো যাই হোক, তারপরে ওই দিনকে দেখলাম যে অন্যান্য দিনের থেকে ওই দিন মেকআপটা আমার এত সুন্দর বসেছিল। আই থিঙ্ক আমি ওই গোল্ড পিল অফ মাস্কটা লাগিয়েছিলাম বলে আমার মুখটা এতটাই ডাল লেগেছিল। আর সেই জন্য আমি ভাবলাম যে আর রোদে এতটাই রোদে ভীষণ ট্যান পড়ে গিয়েছে, তো ভাবলাম যে একটু ফেস ওয়াশ লাগিয়ে একটু হচ্ছে মানে ওই মাস্কটা একটু লাগিয়ে নিই, তাহলে ওটা কি বলতো ইনস্ট্যান্ট বেশ গ্লোটা দেবে। তো তোমরাও কিন্তু ওটা ট্রাই করতে পারো। আমি কিন্তু বেশ ভীষণ রেজাল্টটা পেয়েছি ওটা, মানে কোথাও যাওয়ার আগে কোনো বিয়েবাড়ি কোনো ওকেশন, তো ওটা লাগালে দেখতে মানে আমি দেখেছি ইনস্ট্যান্ট গ্লোটা খুব সুন্দরভাবে দেয়। আর মেকআপটা ভীষণ ভালো সুন্দরভাবে বসেছে, মানে সব ডার্টগুলো পলিউশনগুলো ক্লিন করে দেয়, খুব সুন্দর স্কিনটা সফট হয়ে যায়। তো তারপরে মেকআপ করলে দেখলাম যে ভীষণ সুন্দরভাবে মেকআপটা বসেছে। তো যাই হোক, এখানে এখন আমি মেকআপ মানে বেসটা তো কমপ্লিট হয়েই গিয়েছে, এখন আইব্রোটা আমি করছি এখানে। আর তো
তা প্রথমে ভেবেছিলাম যে যেখানে বিয়ে হচ্ছে ওখানেই যাব, তো ওরা ফোন করে বললো যে না এখানে ভীষণ ভিড়, গজল হচ্ছে, তো সেই জন্য এখানে আসার কোনো প্রয়োজন নেই। তো তো ওরা ওখানে থাক, একটু রেস্ট নিক, তারপরে আসবে। তো আমি ভাবলাম অলরেডি 4টা যখন বেজেই গিয়েছি, আর যেহেতু আমাদের মানে মেয়েদের একটু অলরেডি সময় লাগে 3 থেকে 4 ঘন্টা একটু বেরোতে, তারপরে বিয়ে বাড়ি মানে তো অবশ্যই। তো সেই জন্য ভাবলাম যে হচ্ছে রেস্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়াটাই বেটার হবে, সময় নিয়ে বেরোনোটা খুব ভালো হবে। তারপরে আমি একটা ভিডিও বানাবো, কারণ এমনি নর্মালি বেরোনো আলাদা, আর ভিডিও করতে করতে বেরোনো, মানে মেকআপের ভিডিও করা, এটা সম্পূর্ণ আলাদা, কারণ এটা অনেক সময় লাগে, অনেক সময় লাগে। একবার পজ করো, একবার প্লে করো, অনেক কিছু, অনেক সমস্যা থাকে, অনেক যারা করো তারা কিন্তু অবশ্যই জানবে তোমরা। তো যাই হোক, এই দেখো আমার মেকআপটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে। এই মেকআপটা আমি করেছি, তোমরা দেখেছো আগে, আমার আগের মেকআপের ভিডিওতে অবশ্যই তোমরা দেখেছো। তো এখনও কিছু কিছু ভিডিও ক্লিপ আমি অ্যাড করতে পারিনি, আমার কাছে নেই, তো আমি আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব, কারণ কিছু কিছু ভিডিও ক্লিপ এখনও আমার নেওয়া হয়ে ওঠেনি। তো যেগুলোই আমার ফোনে ছিল সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি, আর বাদবাকি ওখানে বিয়ের ভিডিও যেগুলো হচ্ছে, কিছু কিছু ফানি ভিডিও, মজা করার ভিডিও, তো ওগুলো এই মুহূর্তে আমার কাছে নেই, তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, আর এই কটা দিন আমি হচ্ছে রোজ ভিডিও আপলোড করতে পারছি না, তো আমি আগেও আমার ভিডিওতে আমি বলেছি যে হচ্ছে মানে বাড়িতে আসার জন্য ব্যস্ত থাকার কারণে, কারণ এদিক ওদিক সব জায়গায় সবার বাড়িতে দেখা করতে যেতে হয়, এই মানে অনেক প্রবলেম সমস্যা থাকে, তো ভিডিওগুলো বানানো হয় না। আর ভিডিও বানানো যদি হয়েও থাকে কিন্তু এডিটিং করতে সময় হয় না, আবার এডিটিংও যদি করা থাকে তো আপলোড করতে মানে নেটওয়ার্কের এত সমস্যা, আপলোড করতে পারি না, মানে সারাদিন সময় লেগে যাচ্ছে, 12 ঘন্টা 14 ঘন্টা সময় লেগেছে তবে গিয়ে আপলোড হচ্ছে, মানে ভীষণ সমস্যা। তাই জন্য হচ্ছে পুরো মানে মানে রোজ ভিডিওগুলো দিতে পারছি না, তার জন্য আমি খুব দুঃখিত তোমাদের কাছে, কারণ আমি রোজ মানে সন্ধ্যে 6টার সময় ভিডিও ছাড়ি, কিন্তু এই কয়েকটা দিন আমার 1-2 দিন করে আমার গ্যাপ রয়ে যাচ্ছে, ভিডিও আমি ছাড়তে পারছি না। তারপরে দেখো আমার মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি এখন বসেছি চুল বাঁধতে। সব থেকে মানে কঠিন পার্ট হচ্ছে আমার চুল বাঁধা, অন্যের চুলে নয়, নিজের চুলে বাঁধাটা, নিজের চুলে কন্ট্রোল করতে আমি একেবারেই পারি না। তো যাই হোক, তো মোটামুটি যাই হোক করে বেঁধে নিয়েছে, ওরা শুধু আমাকে ফোন করছে এখনও রেডি হওনি, এখনও রেডি হওনি। তো আমি ভাবলাম গিয়ে খুব তাড়াহুড়ো করছে, ওখানে তো সবাই চলে এসছে, রিসেপশন শুরু হয়ে গেছে, তাই জন্যে। তো যাই হোক করে মোটামুটি চুলের হেয়ার বানটা আমি করে নিয়েছি, করে নিয়ে আমি সাইডে হচ্ছে গিয়ে ফ্লাওয়ারগুলো অ্যাড করে নিয়েছি। তো আমার মোটামুটি ঠিকই আছে, মানে সামনে থেকে ঠিক আছে, পেছনটা আমি আর দেখাচ্ছি না, কারণ পেছনটা খুব একটা ভালো হয়নি। যাই সাইড থেকে ফুলটা দেখতে খুব ভালো লাগছে। এই যে আমার ফাইনাল লুক, আমি এখন পরে নিয়েছি লেহেঙ্গাটা। তো আর লেহেঙ্গাটার ওড়নাটা কী হবে, কী করবো না করবো আমি খুঁজে পাচ্ছিলাম না, আর একা কিছুতেই কন্ট্রোল করতে পারছিলাম না, কেউ একটা সাথে থাকলে হয়তো অন্য কিছু স্টাইল করা যেত। তো একা আমি যেরকম পেয়েছি সেটাই আমি করে নিয়েছি। তো তারপরে যে জুয়েলারিগুলো পরে নিয়েছি আমার ম্যাচিংয়ে। তো এখন যাব ওখানে, রিসেপশনে বেরিয়ে পড়েছে। তো আমরা যেখানে ছিলাম ওখান থেকে একটু 10 মিনিট দূরে আমরা ছিলাম। তো চলো এখন যাওয়া যাক রিসেপশনে। তো ওরা ওখানে গাড়ি নিয়ে এসছে সবাই, তো ওদের সাথে আমি চলে যাবো বাইকে করে, বেশিটা দূর নয়। তো চলো আমার সাথে থাকো, তো তোমরাও দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। এই যে চলে এসছি এখন বিয়ে বাড়িতে। তারপর হচ্ছে বাইকে ছিলাম বলে বাইকের ভিডিওগুলো আর করিনি, তাই জন্য এখানে এসে একেবারে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। চলো এবার ভেতরে যাওয়া যাক। আর আমাকে কিন্তু কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, আমি তোমাদের কমেন্টের আশাতে অপেক্ষা করব। তারপরে এখানে বসে আমরা সবাই মিলে একটু কথা বলেছিলাম, কারণ বিয়েবাড়ি মানে তো সবাই ব্যস্ত থাকবে, তো আমরা নিজেদের মতো করে একটু কথা বলেছিলাম। তারপরে এখানে দেখো এই যে যাদের রিসেপশন হচ্ছে ওদের, তো যেমন ফটোশ্যুট ভিডিও এগুলো হতে থাকে সেগুলোই হচ্ছে এখানে। তারপরে যে ওরা বন্ধুরা সবাই মিলে ওটা গিফট দিচ্ছিল, সেই ভিডিওটা আমি করলাম। আরও কিছু কিছু ভিডিও ক্লিপ আছে, সেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব, এই মুহূর্তে আমার কাছে ওটা নেই। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো, তবে ট্রাভেলটা অনেকটা দূর হয়ে গিয়েছে যেতে, আর তারপরে হচ্ছে কি আসতে ভীষণই কষ্ট পেয়েছি, মানে 2 দিন জার্নি করার পর। তারপরে এই যে এখন ডিনার করতে বসে গিয়েছি।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না আমি। তো এই খাওয়ার পরেই আমরা এখন চলে যাব রুম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।